ভারতের ম্যাচ হারার খবরে আমি এখন বাগানের ভিতর চলে এসেছি। মনটা খুবই খারাপ, খুবই বিষাক্ত এই মন। হাতে 5 উইকেট ছিল, সেই 5 উইকেট নিয়ে ভেবেছিলাম যে ভারত মিনিমাম 350-400 রানের লিড দেবে, কিন্তু নীতিশ রেড্ডি আর ঋষভ পান্ত একই করলো, আমার মনটা ভেঙে চুরমার করে দিল। এ কিয়া হওয়া, মানে কি বলবো রে ভাই, মনটা একেবারে ভেঙে চুরে তছনছ হয়ে গেল। আমি তো উন্মাদ প্রায়। আমি এই ম্যাচের রেজাল্ট দেখছি কিছুক্ষণ আগে, ভাবছিলাম যে সারাটা দিনই খেলা চলবে, কারণ ভারতের হাতে 5 উইকেট থাকা মানে বুঝতে হবে অনেক বিশাল ব্যাপার। এই 5 উইকেটের ভেতরে ভারত 300-400 রানের লিড দিয়ে দিতেই পারে, কারণ তাদের হাতে সব স্পেশাল ব্যাটসম্যান রয়েছে, রবিচন্দ্র অশ্বিন পর্যন্ত ব্যাটিং, তাছাড়া রয়েছে সিরাজের মতো অলরাউন্ডার এই বিশ্বে কিন্তু 2-1 জন আছে। তো সব মিলিয়ে বুমরা রয়েছে, সব মিলিয়ে ভেবেছিলাম যে 200-400 রানের লিড তো ভারত দিবে, সেখান থেকে মাত্র 19 রানের লিড দিছে। এবং আমি কিছুক্ষণ পর মানে কি বলবো, কিছুক্ষণ আগে যখন পেপার দেখি দুপুরের অনেক আগেই, মানে ওই 1 ঘন্টার ভিতরেই ম্যাচ শেষ। মানে এ কি ভারতের এরকম অবস্থা হবে কেন? মনটা একেবারে আমার, মানে আমার কথা বলতে ইচ্ছে করছে না, মনটা এত খারাপ। এই টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই টেস্ট চ্যাম্পিয়নশিপ ভারতকে জিততে হবে মিনিমাম 4-1 ব্যবধানে, সেখানে হেরে বসে থাকলো তাহলে এখনও 3টে ম্যাচ বাকি আছে। এই 3টে ম্যাচের ভেতরে যদি আর একটা ম্যাচেও ভারত হারে, কি হবে? তখন অন্যান্য দলের উপরে তাকিয়ে থাকতে হবে ভারতকে। আসলে কি ভারত সেই মানের দল? অন্যান্য দলের দিকে তাকিয়ে থাকা দল ভারত? ভারত তো সেই দল না। কিন্তু এ কি করলো? এ ক্যা হওয়া, মানে কেসে হওয়া? আমি আমি মানে হোগা মারা, মানে টেস্ট চ্যাম্পিয়নশিপের হোগা মারা সারা ভারতের জন্য। এখন ভারতের দর্শক যারা আছে তারা তো আমাকে গালি দিবে যে আমি এসব কি বলতেছি। ভাই, আমি তো তাদের পক্ষেই বলতেছি। নীতিশ রেড্ডি শেষ পর্যন্ত নট আউট ছিল 42 রানে। ও একা একা আর কী করবে? প্রথম ইনিংসেও 42 করছে, দ্বিতীয় ইনিংসেও 42 করছে। ওর উপরে মনে হয় ওর রান করতে মানা, মানে এমন একটা অবস্থা। রোহিত শর্মাকে নিয়ে আসলো, রোহিত শর্মা এসে তো ভারতের মানে হিতে বিপরীত হলো। আগেই ভালো ছিল, এখন রোহিত শর্মা আসার পরে ভারত হারলো। বুমরাই ভালো ছিল, মানে যে যায় সেই ভালো থাকে আর যে আসে সেই খারাপ হয়। কি একটা পরিস্থিতি ভারতের! এখন কি করবে? ভারতীয় দর্শকরাও তো চুপচাপ, ওরা আর ভিডিও বানাচ্ছে না, কিছুই করতেছে না। এখন বাংলাদেশিরা ভিডিও বানাচ্ছে, এটা কোনো কথা? ভারত হারছে আর বাংলাদেশিরা ভিডিও বানাচ্ছে, ভিউ বাড়াচ্ছে। মানে মানে কি বলবো, চারিদিকে অন্ধকার হয়ে আসছে, শিয়ালের ডাক বাড়ছে, আর এদিকে ভারত হারছে। মানে কি, মানে হারারও তো একটা লিমিট থাকে। 10 উইকেটে হারলি কেন তোরা? 10 উইকেটে কেন হারলি তোরা? আর মাত্র লিড দিছে 19 রানের। আমি যেখানে 400-500 রান ধরে রাখছি সেখানে মাত্র 19 রানের লিড দিছে। আর অস্ট্রেলিয়াও আছে নীললজ্জের মতো অস্ট্রেলিয়া 10 উইকেট হাতে রেখে জিতলো। কেন? ওই 19 রানের ভেতরে 2-3টে পড়তে পারতো না ওদের? এক স্টার্কের বলই খেলতে পারলো না প্রথম ইনিংসে তো স্টার্ক দিছে, আর দ্বিতীয় ইনিংসে দিছে কামিংস, মানে দুজনে মিলে ভাগে যোগে ভারতের করলো। এটা মানে কোনো কথা হলো না। ভারতীয় দর্শকরা এখন বলবে, এখন ক্রিজের দোষ দেবে, এখন দোষ দেবে রোহিত শর্মার। এইগুলোই হলো কাজ ওদের। ওই এছাড়া তো আর কোনো, মানে কি বলবে, এছাড়া আর কী করবে? লাস্টে আম্পায়ারেরও দোষ দিতে পারে। আম্পায়ারের কারণে আসলে ভারতের এই অবস্থা, এই পরাজয়। আমি এখন ভাবছি এই পরাজয় ভারতীয় সমর্থকেরা, দর্শকেরা, প্লেয়াররা কীভাবে সামাল দেবে, তারা কিভাবে চুপচাপ আছে, এটাও একটা দেখার বিষয়। এমন একটা পরাজিত হলো যে এই পরাজিত হয়ে তাদের তো কথা বলারও জায়গা নেই। ওদিকে এশিয়া কাপ খেলা চলছে, সেখানেও ভারতের হোগা মারার লাইন হয়ে আসছে। 5 উইকেট অলরেডি 72 রানের ভিতরে ফেলিয়ে দিয়েছে বাংলার দামাল ছেলেরা। ভারতীয় ক্রিকেট তো ধ্বংসের মুখে।